17 বছর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যায় এক নারকীয় ঘটনা। সেদিনের হামলায় প্রাণ হারান দেশের 57 জন সেনা অফিসার ও 17 জন বেসামরিক নাগরিক। কেউ ভাবতেও পারেনি খোদ পিলখানার মধ্যেই প্রাণ হারাবেন প্রথম সারির সামরিক কর্মকর্তারা। ওই পিলখানা হত্যার ঘটনায় মামলা এখনও বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এরই মধ্যে ওই মামলায় প্রথমবারের মতন আসতে যাচ্ছে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। প্রসিকিউশন জানায়, বিস্ফোরক ওই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়েও তথ্য এসেছে।